চতুর্থ দিনে দ্রুত নিউজিল্যান্ডের উইকেট তুলে নিতে পারলে এই টেস্টেও ফলাফল আসা সম্ভব বলে মনে করেন লিটন দাস। তবে বেসিন রিজার্ভের সবুজ উইকেটে প্রথম দিন ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও একটু মনোযোগী হলে বড় রান করা কঠিন কিছু নয়, এমনটাই জানিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। এদিকে দলের পরিকল্পনা মতোই দীর্ঘ সময় ধরে শর্ট বল করে যাচ্ছে নেইল ওয়াগনার। হ্যামিল্টন থেকে ওয়েলিংটন, ওয়াগনারের বাউন্স থেকে রেহাই মিলছে না কোথাও। প্রথম টেস্টে 7 উইকেট নেয় পেসারের 4 উইকেট শিকারে এদিনও ভেঙে গেছে টাইগার টপ অর্ডার। কিন্তু একই বোলারে কেন বারবার উইকেট দান, কেন কিছুতেই বোঝা যাচ্ছে না তাকে, জানতে চাওয়া লিটনের কাছে। জানিও শর্ট বল করবে, বাট শর্টটা এমন একটা জায়গায় করে যেখানে আপনার কিছু করার থাকে না। এখানে একটা জিনিস থেকে বাড়ার উপায় যে আপনার কনসেন্ট্রেশন মানে মনোযোগ বাড়ায়, আপনাকে জাস্ট লিফট করা ছাড়া কোনো ওয়ে থাকে না এই জায়গাটায়। যদি নেক্সট যেগুলো ম্যাচ হবে, যে ম্যাচটা হবে বা নেক্সট ইনিংস, যদি আমরা তাকে একটু ফোকাস বেশি দিয়ে এবং লিফট করে খেলতে পারি, তাহলে আমার মনে হয় সাকসেসের চান্স বেশি থাকবে। এরকম শর্ট বল করা আসলে উইকেট আর কন্ডিশনের উপর নির্ভর করে। দলের পরিকল্পনা অনুযায়ী আমি শর্ট বল করে যাচ্ছি, তবে আজকে সবচেয়ে আসল খেলাটা খেলেছে আবহাওয়া। বেসিন রিজার্ভের সবুজ উইকেটে প্রথম দিনের আড়াই সেশনেই গেছে দু দলের 12 উইকেট, যার সবকটি পেসারদের দখলে। এমন গতির স্বর্গে ব্যাটসম্যানরা কি বড্ড অসহায়? কন্ডিশন তো একটু ফেভার ছিলই বোলারদের, কারণ এরকম কন্ডিশনে এরকম গ্রিন উইকেটে একটু হেল্প পাবে। অন্য টিমে যারা টেল ব্যাটিং করে অথবা 9 নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে, আমাদের যে করতে পারে না তা না, বাট ওই জিনিসটা রানের ইয়াটা একটু কমে যায়। প্রথম দিনে বাংলাদেশ অল আউট হলেও 211 রান তুলেছে, বিপরীতে নিউজিল্যান্ডও দ্রুত 2 উইকেট হারিয়েছে। বাকি যখন দুদিন ম্যাচটা কার পাল্লায় ঝুলছে। এই খেলা যদি রেজাল্ট হয় তাহলে রানের উপরই যাবে, তো এই জিনিসটা একটু ফোকাস দিতে হবে যে রানটা যেন না হয়, এবং আর্লি যদি উইকেট নিতে পারে তাহলে দিনটা আমাদের হইতে পারে। ইহতিশাম সবুজ, যমুনা স্পোর্টস, ওয়েলিংটন, নিউজিল্যান্ড।